আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে আর একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা সোনালী মুরগি দিয়ে তৈরি করে দেখাবো। এখানে বেশ কয়েক পিস আমি সোনালী মুরগি নিয়েছি। আপনার ছেলে দেশি মুরগি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ জর্দার রংটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মুরগি পিসগুলোকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আজকে আমি আলাদা রকমভাবে এই মুরগির রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি এখানে মূলত বড়াই এবং তেঁতুলের আচার আর জলপাইয়ের টক দিয়ে রান্নাটা করে দেখাবো। আধা ঘন্টা পরে ফিরে আসছি। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর সেই মাখিয়ে রাখা মুরগির পিসগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। আমি এখানে মুরগির পিসগুলোকে একটু কড়াভাবে ভেজে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে। এরপরে আমি অপর পাশটা একটু ভেজে নেব। আর এ পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখেই মুরগি পিসগুলো একটু ভেজে নিয়েছি। মুরগি পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। দূরে কিংবা কাছে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্নার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মুরগির রেসিপি দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। মুরগির পিসগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচ ও কাঁচামরিচ বেটে নিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি 1 চামচ পরিমাণ। এরপরে এখানে চীনা বাদাম ও কাঠবাদাম আমি বেটে নিয়েছি 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লবণ। আর এরপর আমি এখানে টক দই দিয়েছি 2 চামচ পরিমাণ। আর এর মধ্যে তেঁতুল ও বড়াইয়ের আচার আমি নিয়েছি 1 চামচ পরিমাণ। জলপাইয়ের টক নিয়েছি 1 চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। ঝালটা আপনাদের স্বাদ মতো। এরপরে আমি এখানে সয়া সস নিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে সবগুলো মিশ্রণ একসঙ্গে মাখিয়ে রেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টি দারচিনির পাতা নিয়েছি। এরপরে 3টি ছোটো এলাচ, 5টি লং এবং গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই অবস্থাতে আমি সেই মিশ্রণের গোলাটা একটু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। আমি আজকে আপনাদের ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে অনেকভাবে মুরগির রেসিপি তৈরি করে থাকেন, আমি এখানে একটু ভিন্ন স্বাদের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেছে সেই অবস্থাতে ভেজে রাখা মুরগি পিসগুলো এখন দিয়ে দেব। এরপরে মুরগি পিসগুলো এপিট ওপিট করে একটু মিলিয়ে নেব। আমার রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মুরগির রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। আর 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মুরগি থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে একদম লো হিটে রেখে মুরগিটা রান্না করে নেব। আর এখানে যেহেতু সোনালী মুরগিটা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আর এই অবস্থাতে আমি বেশ কয়েকটি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর এরপরে আমি এখানে কেওড়া জল দিয়ে দেব 1 চামচ পরিমাণ। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। হয়ে গেল ঝটপট জলপাই ও তেঁতুল বড়ের আচার দিয়ে সোনালী মুরগির রেসিপি। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগছে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।